আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের স্বাগত জানাচ্ছি ইউনাইট টিভির ফিকহুল ইসলাম বা ইসলামী ফিক অনুষ্ঠানে। আমরা সবাই জানি যে আমরা ইমাম নাসিরউদ্দিন আলমাই রাহিমাহুল্লাহ এর একটি ফিক বিষয়ক পুস্তক বা বই সংক্ষিপ্ত ইসলাম ফিক থেকে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি। তো আজকে আমরা ইনশাআল্লাহ এই পর্বে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানব। তো আজকে আমাদের প্রথমেই বলা হচ্ছে, লেখক প্রথমেই বলছেন জাল খিতান ওয়াজিবুন আলা যুকুর, অর্থাৎ খাতনা করা, যেটা আমরা মুসলমানি বলে থাকি, খাতনা করা পুরুষদের উপরে ওয়াজিব, মানে যারা পুরুষ ছেলে বাচ্চা এদের খাতনা করাটা ওয়াজিব। এরপরে বলা হচ্ছে ওয়া ইশরাউ লিল ইনাস, মহিলাদের খাতনা করা শরীয়ত সম্মত। মানে যদি এটা আমাদের দেশে মহিলাদের খাতনা করা হয় না, তবে আরব যে দেশগুলো আছে এদের মহিলাদের খাতনা করা হয়। ততএব যদি কোনো মহিলা খাতনা করতে চায় তবে তাদের জন্য খাতনা করাটা শরীয়তসম্মত খাতনা করতে পারে। এরপরে বলা হচ্ছে যে ওয়াফি বাদি আল বেলাদিল হাররা ইয়াকুনু ওয়াজিবান লিল ইনাস, অর্থাৎ কোনো যেগুলো মানে গরম দেশ, যে সমস্ত দেশে গরম বেশি হয় সেসব দেশে মহিলাদের উপরে খাতনা করাটা ওয়াজিব হতে পারে। মানে সেখানে দেখা যায় এই গরমের কারণে বা আবহাওয়ার কারণে তাদের জন্য খাতনা করাটা শারীরিকভাবে উপকারী হয়। তো যদি এমন হয় যে শারীরিকভাবে উপকারী হচ্ছে এবং খাতনা না করলে অন্য কোনো শারীরিক সমস্যা যদি হয়, তবে সেক্ষেত্রে মহিলাদের উপর খাতনা করাটা ওয়াজিব হতে পারে। এরপরে বলা হচ্ছে যে ওয়াইসান্নু ফিল ইয়াউমিস সাবি', অর্থাৎ খাতনা করাটা সুন্নাত সপ্তম দিনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে বোঝা যায়, তিনি বলেছেন যে সপ্তম দিনে খাতনা করার কথা বলেছেন, সপ্তম দিনে আপনার আকিকা করার কথা বলেছেন, সপ্তম দিনে একটা সুন্দর নাম রাখার কথা বলেছেন। তো এই জন্য সপ্তম দিনে আকিকা করাটা হচ্ছে সুন্নাহ। যদি আমাদের দেশে প্রচলন এটার নাই, কিন্তু সপ্তম দিনে খাতনা করলে এটা ভালো, কারণ সেই সময় বাচ্চা ছোট থাকে এবং এই খাতনাটা খুব সহজেই ভালো হয়ে যায়। তো কেউ যদি চায় তবে সপ্তম দিনে খাতনা করতে পারে এবং এটা একটা সুন্নাহ বলে গণ্য হবে। এরপরে বলা হচ্ছে ওয়াম্মাল হাদ্দুল আ'লা লিল খিতান ফাহুয়া ক্বাবলাল বুলুগ, অর্থাৎ খাতনার সর্বোচ্চ মেয়াদ হচ্ছে বালেগ হওয়া পর্যন্ত। মানে বালেগ হওয়ার আগে অবশ্যই খাতনা করতে হবে। বালেগ হয়ে গেছে এরপরে খাতনা করবেন, এটা হবে না। তাহলে হচ্ছে সপ্তম দিন থেকে শুরু করে বালেগ হওয়ার আগ পর্যন্ত খাতনা করতে হবে। কারণ যদি বালেগ হয়ে যায় এই সময় শরীয়তের বিধান তার উপর অর্পণ হয়ে যায়। তো যখন তার উপরে শরীয়তের বিধান অর্পণ হয়ে যায় সে সময় কাউকে উলঙ্গ করা বা তার লজ্জাস্থান প্রদর্শন করা এটা হচ্ছে হারাম। এই জন্য অবশ্যই বালেগ হওয়ার পূর্বেই খাতনা করতে হবে, বালেগ হওয়ার পরে খাতনা করা যাবে না। এটা আপনার ওই যে লজ্জাস্থান যে ঢেকে রাখে এই ওয়াজিবটা তখন লঙ্ঘন হবে। এরপর আরও বলা হচ্ছে ওয়াকাসসুস শারিব বিল মিকাস, আরেকটা আমাদের ফিতরাত হচ্ছে সুন্নাত আমল হচ্ছে আমার মোচ কাটা। তো বলা হচ্ছে যে মোচ কাটা কেচি বা এই ধরনের যেগুলো কর্তন যন্ত্র আছে এই কেচির মাধ্যমে মোচ কাটতে হয়। বলছে একুনু দুনাল হক, একদম চেঁচে ফেলা যাবে না। আমাদের সমাজে দেখা যায় কি একদম মুচকে চেঁচে ফেলা হয়। তো এই বলা হচ্ছে যে কি মুচটাকে ছোট করে, এটা হচ্ছে সুন্নাহ। মুচকে একদম চেঁচে ফেলা এটা সুন্নাহ না, বরং ইমাম মালিক রাহিমাহুল্লাহ থেকে পাওয়া যায় তিনি মনে করতেন কেউ যদি মুচকে চেঁচে ফেলে এটা হচ্ছে অঙ্গহানির মতো তিনি গণ্য করতেন। বা এই কারণে অনেকেই পাওয়া যায় তারা কাউকে শাস্তি দিতেন। তো এই জন্য মুচ কাটার নিয়ম হচ্ছে যে এটা একদম চেঁচে না ফেলে এটা কাটতে হবে, ছোট করতে হবে, একদম চেঁচে ফেলা যাবে না। তো এই জন্য বলা হচ্ছে কেচি বা এই ধরনের কোনো যন্ত্র দ্বারা মুচ কাটাটা সুন্নাত, একদম চেঁচে ফেলাটা যাবে না। এরপরে বলা হচ্ছে যে ওয়ামিন সুনানিল ফিতরা হালকুল আনা, অর্থাৎ সুন্নাত হচ্ছে লজ্জাস্থানের লোম পরিষ্কার করা, এটা হচ্ছে সুন্নাত। আমরা সবাই জানি যে ইসলামের 10 থেকে 12টি ফিতরাত আছে, তো তার মধ্যে একটা হচ্ছে লজ্জাস্থানের লোম পরিষ্কার করা। তো আমাদের লজ্জাস্থানের লোম পরিষ্কার করতে হবে। এরপর হচ্ছে ওয়ানাতফুল ইবিত, এবং বগলের নিচের লোম পরিষ্কার করা, এটাও সুন্নাহ। ওয়াকাসসুল আযাফির, এবং নখ কেটে ফেলা, এটা হচ্ছে সুন্নাহ। তো আমাদের বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যে অনেকেই আপনার নখ বড় রাখে, এটা ফ্যাশন হিসাবে, অনেকে সৌন্দর্য প্রদর্শনের জন্য এই নখ বড় রাখে, এটা কিন্তু সুন্নাহ পরিপন্থী কাজ। বরং এটা হচ্ছে আপনার হাদিসে বোঝা যায় যে এটা হচ্ছে
মানে পশুদের স্বভাব হচ্ছে তাদের নখ বড় থাকে, এটা কখন ইসলাম ভালোভাবে নেয় না। এই জন্য সুন্নাত হচ্ছে এ ধরনের আপনার নখ কেটে ফেলা, নখ বড় রাখা, এটা ইসলামের সুন্নাহ পরিপন্থী। এরপরে বলেছে যে ও আল্লাহ তুতরাকা আকসারা মিন আরবাঈনা ইয়াওমান, অর্থাৎ সর্বোচ্চ 40 দিন পর্যন্ত রাখা যায়। মানে 40 দিন যখন হবে তার আগে মুছ কাটতে হবে, বা বগলের লোম পরিষ্কার করতে হবে, লজ্জাস্থানের লোম পরিষ্কার করতে হবে, বা নখ কাটতে, এগুলো সর্বোচ্চ মেয়াদ হচ্ছে 40 দিন। মানে আপনার 40 দিনের নিচেই বা 40 দিনের ভিতরেই এই জিনিসগুলোকে মানে পরিষ্কার করতে হবে, এগুলো কর্তন করতে হবে। এরপরে বলা হচ্ছে যে ওয়ালা হারাজা মিন আখযি শা'রিল উযুন, অর্থাৎ যদি কারো কানে লোম গজায় তবে সেই কানের লোম কাটতে কোনো সমস্যা নেই। আমরা অনেকেই হয়তো মনে করি যে কানের লোম কাটা যাবে কিনা, পরিষ্কার করা যাবে কিনা। তো এখানে কানের লোম পরিষ্কার করতে কোনো সমস্যা নেই, কারণ হচ্ছে কানের যে লোমটা এটা অনেক সময় দেখতে ভালো দেখে না, মানে এটা দেখতে সুন্দর দেখে না। ইসলাম আমাদেরকে সবসময় বলে সৌন্দর্য গ্রহণ করার কথা। এই জন্য যদি কারো কানে যদি লোম থাকে অতিরিক্ত, তবে সেই লোম কাটতে পারে, এক্ষেত্রে অসুবিধা নেই। এরপরে বলা হচ্ছে যে ওয়াসিওয়াক সুন্নাতুন, মিসওয়াক করা সুন্নাহ। মিসওয়াক করা হচ্ছে সুন্নাহ। তো এটা হচ্ছে মুখকে পবিত্র রাখা। হাদিসে বলেছে যে ওয়ামারদাতান লিরব, এর মাধ্যমে আল্লাহ তাআলা সন্তুষ্টি হন। অতএব কেউ যদি মিসওয়াক করে, একে তো আমার বা আপনার এই মুখ এটা দুর্গন্ধ মুক্ত হবে, এবং সাথে সাথে এর মাধ্যমে আল্লাহ তাআলা সন্তুষ্টি বা আল্লাহ তাআলার খুশি আমরা লাভ করতে পারবো। তো এখানে প্রশ্ন হচ্ছে যে আমরা যদি মিসওয়াক বাদ দিয়ে ব্রাশ বা অন্য যেগুলো আধুনিক যে সমস্ত দাঁত পরিষ্কারের জিনিসগুলো আছে, এগুলো আমরা ব্যবহার করলে সুন্নাহ আদায় হবে কিনা? তো অবশ্যই সুন্নাহ আদায় হবে। মূলত আমাদের এটা মনে রাখতে হবে যে মিসওয়াক এর বিধান দেওয়া হয়েছে মুখ পরিষ্কার করার জন্য। অতএব যার মাধ্যমে মুখ পরিষ্কার হবে সেটা ব্যবহার করলে সুন্নাহ আদায় হয়ে যাবে। এরপর প্রশ্ন আসতে পারে যে আমি ডান হাতে মিসওয়াক বা ব্রাশ করবো নাকি বাম হাতে মিসওয়াক বা ব্রাশ করবো? তো বলা হচ্ছে যে ওয়াজুজু বিল ইয়ামিন ওয়াশ শিমাল, অর্থাৎ চাইলে কেউ ডান হাতেও মিসওয়াক করতে পারে বা ব্রাশ করতে পারে, চাইলে কেউ বাম হাতেও মিসওয়াক বা ব্রাশ করতে পারে। এখন প্রশ্ন হতে পারে, তো আমরা তো সবাই জানি যে ডান হাতে কাজ করা সুন্নাহ, তো বাম হাতে এটা কীভাবে হলো? তো এখানে বিষয় হচ্ছে যে আমরা সবাই জানি হয়তো যে যেগুলো পবিত্রতা অর্জনের কাজ, যেগুলো ভালো কাজ, সেগুলো ডান দিক থেকে করা লাগে, আর যেগুলো খারাপ কাজ বা যেগুলো নোংরা দূর করার কাজ, সেগুলো বাম দিক থেকে করা লাগে। যেমন আমরা বাথরুমে ঢুকলে আমরা বাম পা দিই, কথার কথা, বা আমরা যখন আমাদের মল পরিষ্কার করি তখন আমরা বাম হাত ব্যবহার করি। তো খারাপ কাজের জন্য বাম হাত এবং ভালো কাজের জন্য হচ্ছে ডান হাত। এখন এই যে মিসওয়াক করা বা ব্রাশ করা, এটা আসলে ভালো কাজ নাকি খারাপ কাজ? তো এটা কেউ বলেছেন যে এটা হচ্ছে আপনার খারাপ কাজ, এটা আমি ময়লা দূর করছি, আমরা মুখের ময়লা দূর করছি, তাহলে এটা খারাপ কাজ। অতএব তারা বলেছে যে না, বাম হাত ব্যবহার করবে। আর কেউ বলেছেন যে না, এটা হচ্ছে ভালো কাজ, এটা হচ্ছে একটা সুন্নতি কাজ, অতএব এটা আমি কি, তারা বলেছেন ডান হাতে আমরা মিসওয়াক করতে পারি। এই জন্য এখানে ইমাম আলবানী রাহিমাহুল্লাহর মত হচ্ছে যে কেউ চাইলে ডান হাতও ব্যবহার করতে পারে, আবার কেউ চাইলে বাম হাতও ব্যবহার করতে পারে। তবে এখানে কেউ কেউ এটা বলেছেন যে যদি এমন হয় যে কেউ ঘুম থেকে উঠার পরে মিসওয়াক করছে, ব্রাশ করছে, তাহলে সে বাম হাতে করবে বা সে বাম দিক থেকে করবে, কারণ এটা হচ্ছে সে ময়লা দূর করছে। আর কেউ যদি এমন হয় যে সে দাঁত মুখ পরিষ্কার আছে, শুধুমাত্র সুন্নাহ আদায়ের জন্য করছে, তাহলে সে ডান হাত দিয়ে বা ডান দিক থেকে করবে। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে কেউ যদি চাই ডান হাতেও করতে পারে, আবার কেউ চাইলে বাম হাতেও করতে পারে। কেউ চাইলে মুখের ডান দিক থেকে ব্রাশ করতে পারে, আবার কেউ চাইলে মুখের বাম দিক থেকেও ব্রাশ করতে পারে। এরপরে বলছে যে ওয়াশারু ইহলাকু কুল্লুহু আও ইতরাকু কুল্লু, অর্থাৎ মাথার চুল, যে আমরা যে মাথার চুল কাটি, এখানে সুন্নাহ হচ্ছে হয় আমি গোটা মাথাটাই মুন্ঠন করে ফেলবো, মানে অর্থাৎ গোটা মাথায় কেটে ফেলবো, মানে গোটা মাথার চুল কেটে ফেলবো, অথবা আমি চাইলে গোটা মাথার চুল রেখে দিতে পারে। এটা হচ্ছে ইসলামের বিধান, হলো যে মাথার আংশিক চুল কাটবেন আর আংশিক ছেড়ে দেবেন, এটা হচ্ছে ইসলামের নিষেধ। অনেক সময় আমরা দেখতে পাই চুল কাটার সময় যে সাইডগুলো কেটে ফেলা হয়েছে, একদম মানে লাগিয়ে দেওয়া হয়েছে, কিন্তু উপরটা রেখে দেওয়া হয়েছে, এটা ইসলামের নিষেধ। তো ইসলামের আদেশ হলো যে গোটা মাথার চুল হয় কাটতে হবে, অথবা গোটা মাথার চুল রেখে দিতে হবে। আংশিক চুল কাটবেন আর আংশিক চুল রেখে দেবেন, এটা ইসলাম সমর্থন করে না। এখান থেকে আরেকটা জিনিস বোঝা গেল যে কেউ যদি মানে মাথা মুন্ডন করতে চায়, মানে একদম মাথার চুল যদি সম্পূর্ণ ফেলে দিতে চায়, ইসলাম এটা নিষেধ নেই। অনেকেই বলে থাকে যে এটা জায়েজ কাজ না,
তবে সঠিক মত এটাই যে কেউ গোটা মাথা যদি মুন্ডন করতে চায় সেক্ষেত্রে অসুবিধা নেই, গোটা মাথা মুন্ডন করতে পারে। এরপরে বলা হচ্ছে ওয়াইসান্নাল খিদাব বিগাইরি সাওয়াদ লিররিজালি ওয়ান নিসা, অর্থাৎ আপনার এই চুলের ক্ষেত্রে মানে খেজাব ব্যবহার করতে পারে কালো ছাড়া অন্য যে কোনো, অর্থাৎ কারো যদি চুল পেকে যায়, সাদা হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কালো যে মানে খেজাব বা কালো রং, এই কালো রং ব্যতীত অন্য যে কোনো রং ব্যবহার করতে পারে। যেমন লাল রং হতে পারে, যেন মেহেদি লাগায়, বা অন্য যে কোনো রং ব্যবহার করতে পারে। কালো রং ব্যবহার করা যাবে না, কারণ কালো রং ব্যবহার করা হলে এটা আল্লাহ তাআলা সৃষ্টিকে পরিবর্তন করা হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা এর চুলকে সাদা করেছেন, তো এখন যদি কেউ কালো যদি ব্যবহার করে তাহলে মানুষ ভাবে এই লোক হয়তো কি চুল এখনো পাকে নাই, সে একটা মানে ধোঁকাদার অন্তর্ভুক্ত হবে। কিন্তু অন্য যে কোনো রং যদি ব্যবহার করে তাহলে মানুষ বুঝে যে তার চুল মূলত কি সাদা হয়েছে। এই জন্য কালো ছাড়া অন্য যে কোনো চুল কালো করার জন্য কালার ব্যবহার করতে পারে, রং ব্যবহার করতে পারে, মহিলা বা পুরুষ সবাই কাজ করতে পারে। তো এখান থেকে আমরা আজকে বেশ কিছু বিষয় আমরা জানতে পেরেছি। আমরা সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি যে আমরা প্রথমে জানতে পেরেছি যে খাতনা করা বা মুসলমানি দেওয়া পুরুষদের ওপর ওয়াজিব আর মহিলাদের জন্য হচ্ছে সুন্নাহ। এরপর আমরা জানতে পেরেছি যে সপ্তম দিনে খাতনা করা সুন্নাহ, তবে সর্বোচ্চ বালেগ হওয়া পর্যন্ত আমরা বিলম্ব করতে পারি, বালেগ হওয়ার আগে আমাদের খাতনা করতে হবে। এরপর আমরা জানতে পেরেছি যে মোচ কাটা ছোট করা সুন্নাহ, একদম মুচকে চেঁচে ফেলা এটা সুন্নাহ পরিপন্থী কাজ। এরপর আমরা জানতে পেরেছি যে লজ্জাস্থানের লোম পরিষ্কার করা, বগলের লোম চেঁচে ফেলা, এরপরে নখ কাটা, এগুলো সুন্নাহ এবং এগুলো সর্বোচ্চ 40 দিন, মানে 40 দিনের ভিতরে এই কাজগুলো করতে হবে। আর কেউ যদি কানের যদি পশম তুলে ফেলতে চাই তবে সেক্ষেত্রে অসুবিধা নেই। এরপর আমরা জানলাম যে মিসওয়াক করাটা হোক সুন্নাহ, এবং যদি ব্রাশকে যদি করে তবে সেই সুন্নাহ আদায় হয়ে যাবে। আর এই মিসওয়াক বা ব্রাশটা ডান হাতে বা ডান দিক থেকে করতে পারে, আবার চাইলে বাম হাতে বা বাম দিক থেকেও করতে পারে। এরপর আমরা বললাম যে হয় চুল কাটার সময় গোটা মাথার চুল মুন্ডন করতে হবে, অথবা গোটা মাথার চুল রাখতে হবে, অর্থাৎ আংশিক চুল কেটে ফেলবেন বা আংশিক রেখে দেবেন, এটা সুন্নাহ পরিপন্থী কাজ। এরপর আমরা সর্বশেষ জানতে পেরেছি মহিলা বা পুরুষ তাদের মাথায় কালো রং ছাড়া অন্য যে কোনো রং ব্যবহার করতে পারে। আমরা আশা করি বিষয়গুলো আমাদের স্পষ্ট হয়েছে। আজকে আমরা এ পর্যন্তই, আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন পরবর্তী পর্ব পর্যন্ত, এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।